সরকারি চাকরিজীবীদের জন্য কি অবশেষে আসছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল? কবে প্রকাশ হবে গেজেট? বেতন কতটা বাড়তে পারে? আর কেন এখনই সব তথ্য প্রকাশ করছে না সরকার? প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সর্বশেষ বক্তব্যে মিলেছে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত। চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। দীর্ঘ ১১ বছর ধরে একই জাতীয় বেতন কাঠামোতে কাজ করছেন দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারী। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল চালু করার পর থেকে প্রতি বছর কেবল নিয়মিত ইনক্রিমেন্ট মিলেছে, কিন্তু নতুন পে স্কেল আর আসেনি। এরই মধ্যে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামোর দাবি আরও জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে এবং সেই অনুযায়ী পর্যালোচনার কাজ শেষ হয়েছে। তবে ঠিক কবে গেজেট প্রকাশ হবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তার ভাষায়, অর্থনৈতিক বাস্তবতা, সরকারি সক্ষমতা এবং রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে সরকারি কর্মচারীদের মূল বেতন বা বেসিক বৃদ্ধি করা হতে পারে। তারপর পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে কোন গ্রেডে কত টাকা বেতন হবে সে বিষয়ে এখনই কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। এর আগে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ১ জুন ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলছে, চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহের মধ্যে নতুন পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশিত হতে পারে, যদিও সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। এদিকে ২০২৫ সালের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ করে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার পাশাপাশি যাতায়াত ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধাতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এসব সুপারিশের সবগুলো বাস্তবায়ন হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সরকার অর্থনৈতিক সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন পর নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হতে পারে। তবে একই সঙ্গে সরকারের জন্য এটি একটি বড় আর্থিক চ্যালেঞ্জও। এখন সবার নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং বহুল প্রতীক্ষিত গেজেট প্রকাশের দিকে। নতুন পে স্কেল কবে কার্যকর হবে, বেতন কতটা বাড়বে এবং কোন গ্রেডে কি পরিবর্তন আসবে, এসব তথ্য প্রকাশ পেলেই আপনাদের সবার আগে জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।